আসসালামু আলাইকুম গাইজ। আজকের ভিডিওতে দেখাবো ঈদের শুভেচ্ছা জানিয়ে কিভাবে একটি ব্যানার ডিজাইন তৈরি করবেন। এই ব্যানার ডিজাইনটি তৈরি করার জন্য আপনাকে একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। ওকে, দেন আপনারা আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেটি ডাউনলোড ফোল্ডারে থাকবে, সেখানে যাবেন। তার জন্য আপনাকে ডট পিএলপি ফাইলে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার এরকম অপশন আসবে, ফাইলগুলো শো করবে। এখান থেকে ডাউনলোডে যাবেন। ডাউনলোড থেকে আপনাদের ঈদ ব্যানার ডিজাইন পিএলপি ফাইলটি এখানে থাকবে, এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। দেন এখানে ওপেন অ্যান্ড অ্যাড, ওকে আমি ওপেন করব। তারপরে এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে আসব। ওকে, এখান থেকে ব্যাকে আসার পর এরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। আপনাদেরকে এখন এটাকে কাস্টমাইজ করতে হবে। এখান থেকে আপনাদের নামটা চেঞ্জ করতে হবে, আপনাদের ছবিটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করার জন্য আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি যেটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটাকে আনলক করে নেবেন। প্রথমে আনলক করতে হবে, আমি আনলক করে নিচ্ছি। এই জেলা এটাকে আনলক করবেন। দেন এখান থেকে আপনাদের আমার যে ছবিটা দেওয়া আছে এটাকে আনলক করবেন। করার পর এখান থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। যেমন এখানে ক্লিক করার পর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখান থেকে জেলাটা চেঞ্জ করে দেবেন। ওকে, আমার চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না, তাই আমি চেঞ্জ করছি না, আপনারা এইভাবে চেঞ্জ করে নেবেন। ওকে, দেন এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে নাম দেখতে পাচ্ছেন মোহাম্মদ মইনুল ইসলাম রাজ, এটিকেও চেঞ্জ করতে পারবেন। এখানে ডাবল ক্লিক করে সেমভাবে চেঞ্জ করবেন। ওকে, এখন আপনাদেরকে ছবি চেঞ্জ করতে হবে। তার জন্য এটাকে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে ডিলিট করবেন। ডিলিট করার পর প্লাস আইকনে যাবেন, তারপর ফ্রম গ্যালারি, এখান থেকে আপনারা আপনাদের ছবিটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন এটাকে পজিশন মতো নিয়ে আসব। ওকে, নিয়ে আসার পর এটাকে আমি একটু সেন্ড টু ব্যাক করে দেব। তার জন্য আমাদেরকে এই অপশানে আসতে হবে। আসার পর এখান থেকে পেন আইকনে ক্লিক করে এটাকে সেন্ড টু ব্যাক করে দেব। দেন এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। এই যে মিনার, এই মিনারটিকে আমরা সেন্ড টু ব্যাক করে দেব। ওকে, তাহলে কিন্তু আমাদের ছবিটি পজিশন মতো বসে যাবে। হয়ে গেছে। আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে এইভাবে কাস্টমাইজ করার পর ছবিটি সেভ করে দেবেন। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই 3 ডট অপশানে আসতে হবে। দেন এখান থেকে এক্সপোর্ট ইমেজ দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। এখান থেকে আপনাদেরকে কাস্টম দেওয়া থাকবে কোয়ালিটি, আপনারা এটিকে আলট্রা করে নেবেন, তাহলে পিকচার কোয়ালিটিটা অনেক ভালো থাকবে। এই জন্য আলট্রাতে ক্লিক করবেন। দেন এখান থেকে সেভ টু গ্যালারি, ওকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। একটু লোড নিচ্ছে, পিএলপি ফাইল যেহেতু একটু লোডেই নেবে। ওকে, দেন আপনার কিন্তু ব্যানারটি তৈরি হয়ে গেল খুব সহজেই। তো এভাবে ব্যানার ডিজাইন তৈরি করে আপনি চাইলে আজ সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড করতে পারবেন। ওকে, ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।